হ্যালো বন্ধুরা, আরেকটা নতুন রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি। এগুলি কে কি নামে বলো, একজনে এক একটা নাম বলে তো। এগুলোকে গাদাল পাতা বলে, আবার গন্ধ পাতাও বলে, গন্ধ বাদালি পাতাও বলে। এগুলি এই যে তোমরা দেখলে চিনতে পারবে। এগুলি দিয়ে আজকে আমি একটা রেসিপি করব। এখন আমি এগুলি ধুয়ে টুয়ে রেখে দিয়েছিলাম। এগুলোকে এখন একদম ছোট ছোট করে কুচি করে শাকের মতো কাটবো। আচ্ছা, আমি এগুলি এখন কেটে নিই। এই যে পাতাগুলো আমি একদম মিহি করে কেটে এনেছি, আর তার সঙ্গে পেঁয়াজ আর রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, একসঙ্গে কেটে দিয়ে দিলাম। তো এখন আমি দেব এটার মধ্যে সামান্য নুন, বেশি দেব না, একটু নুন দিচ্ছি, আর একটু হলুদের গুঁড়ো দিচ্ছি। আর আগে থেকে আমি এই যে বেসন, চাউলের গুঁড়ো আর কালো জিরে, লঙ্কা, নুন দিয়ে এগুলি গ্রেভিটা বানিয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি এগুলো এটার মধ্যে দিয়ে দেব। এগুলিকে এখন একটু জল লাগলে দেব, কিন্তু প্রথমে দেখে নিই লাগবে কি না জল। এগুলি হাত দিয়ে মাখছি, চামচ দিয়ে মাখলে হবে না। এগুলো মাখা রেডি হয়ে গেছে। এখন আমি তেলও বসিয়ে দিয়েছি। সাইজটা বেশি বড় করব না, মিডিয়াম করব, এরকম করে করে তারপরে দেব। তেল গরম হয়ে গেছে, এখন আমি একটা একটা করে দেব। সাইজটা বেশি বড় করিনি, একটু ছোটই করেছি, বেশি বড় করার দরকার নেই। এইভাবে আমি প্রথমে কয়েকটা দিয়ে দেব। তোমরাও ঘরে করে খাবে, খুব ভালো, এটা উপকার হয়, পেটের জন্য খুব ভালো। বাটাও খাওয়া যায়, আমি আজকে বড়া করলাম। আর সবাই একটা লাইক আর শেয়ার করে দেবে যদি ভালো লাগে আমার রেসিপিটা। আর যারা আমার নতুন বন্ধু, তারা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর একটা লাইক আর শেয়ার করার জন্য অনুরোধ রইল। এগুলি ভাজা হবে, একটু আস্তে করে আগুন দিতে হবে, তখন ভিতরেরটাও ভালো করে হয়ে যাবে। এখন আস্তে আস্তে করে এগুলি এদিক ওদিক করে উল্টিয়ে ভেজে নিতে হবে। খুব ভালো লাগে খেতে, বাচ্চারাও খায় এগুলো। তোমরাও ঘরে করে খাবে, তারপরে আমাকে কমেন্ট করে বলবে কেমন হয়েছে। এইভাবে আমি সবগুলা ভেজে নেব। হয়ে গেছে ভাজা, আমি এখন এগুলো নামিয়ে ফেলছি। একটা একটা করে এখন নামিয়ে ফেলবো। এই যে হয়ে গেছে, সবগুলো আমি তেল থেকে তুলে নিয়েছি। এখনও গরম, গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে, আর এটা উপকারও। তোমাদের কারো যদি ধরো পেটে গন্ডগোল টন্ডল হলো, তাইলে এটা করে ধরো রস খেতে কেউ ভালো লাগলো না, কাঁচা বাটা খেতে ভালো লাগলো না, এইভাবেও খাওয়া যায়। এইভাবে খেলেও উপকার হয়। তো তোমরা এইভাবে খেও, আর কেমন হয়েছে আমার রেসিপিটা কমেন্ট করে বলবে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।